মুহূর্তের সবথেকে বড় যে খবর, যোগেশচন্দ্র কলেজে অর্থাৎ যোগেশচন্দ্র কলেজে, আইন কলেজে, সেখানে উত্তেজনা। মালা রায়কে ঢুকতে বাধা দেওয়া, অর্থাৎ বাধা দেওয়া হচ্ছে পড়ুয়াদের একাংশের তরফে। আবারও জানাবো, যোগেশচন্দ্র আইন কলেজে উত্তেজনা, মালা রায়কে ঢুকতে বাধা পড়ুয়াদের একাংশে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, এই মুহূর্তের কি ছবি উঠে আসছে? ঠিক আমরা দেখেছিলাম সরস্বতী পুজোর সময়ও এক উত্তেজনাময় পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল, আবারও সেই এই কলেজেই, যেখানে খোদ ছাত্রী সেখানকার ছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কলেজে আবারও এক তৃণমূল নেত্রীকে ঢুকতে বাধা দেওয়ায় সেই বিক্ষোভের ছবি উঠে আসছে। কি জানাবে, বিস্তারিত জানাও, বর্তমানে কি ছবি উঠে আসছে? একদম দেখো, যে ছবি গোটা বাংলা দেখেছিল সরস্বতী পুজোর দিন, সেই ছবি কিন্তু আবারও দেখা গেল আজকে। যে ঘটনার সূত্রপাত হয়েছিল এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে, যোগেশচন্দ্র আইন কলেজ এবং যোগেশচন্দ্র ডে কলেজের মধ্যে যে বিরোধিতা দেখা গেছিল, তাদের মধ্যে যে মতানৈক্য দেখা গেছিল, সেখান থেকে বিক্ষোভ হয় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ মালা রায়, এই দুজনের সামনেই কিন্তু সরস্বতী পুজোর দিন বিক্ষোভ দেখানো হয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্রছাত্রীদের তরফে। আজকেও যেমনটা পরিস্থিতি হলো, যে এই কলেজের পরিচালন সমিতির বৈঠক ছিল আজকে, সেইখানে পৌরোহিত্য করতে যাওয়ার সময় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন মালা রায়। তিনি একাধারে সাংসদ এবং এই কলেজের কিন্তু পরিচালন সমিতির সদস্য তিনি, এবং তার পাশাপাশি এই ঘটনা ঘটেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই তারা অভিযোগ করছেন, যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের যারা পড়ুয়ারা রয়েছেন তাদের অভিযোগ, যেটা বহিরাগতরা ঢুকছে কলেজে এবং বহিরাগতদের নিয়ে কিন্তু সেখানকার যারা যে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছেন তাদের মধ্যে থেকে তারা মিশে থাকছেন এবং বিভিন্ন কার্যকলাপ করছেন, যেগুলো আইনসঙ্গত নয়। এবং তার পাশাপাশি আমরা দেখলাম যে যখনই এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তখনই কিন্তু কলেজের মধ্যে যারা ছাত্রছাত্রীরা ছিলেন তারা নিজেদের মানে একে অন্যের দিকে আবিরের রং জল ছুঁড়তে শুরু করেন এবং এই রকম কিন্তু বিক্ষোভের চিত্র উঠে আসলো। এবং তারা আরো দাবি জানাচ্ছেন, যারা যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে যারা রয়েছেন তারা পুলিশের কাছে দাবি জানাচ্ছেন, যে শুধু পুলিশের কাছে নয়, তারা মালা রায়ের কাছেও দাবি জানিয়েছেন যে যারা এই দুষ্কৃতী রয়েছে, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের দিকে তাদের এই অভিযোগের আঙুল, যারা এই দুষ্কৃতী রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং পুলিশ প্রশাসনকে তাদের চিহ্নিত করার জন্য কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্রছাত্রীদের তরফে জানানো হয়েছে। বৈঠক চলাকালীন মালা রায়ের যে গাড়ি, সেই গাড়ির সামনেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা, তেমনটাই ছবি কিন্তু উঠে আসছে। তবে অপ্রদীপ, যাকে ঘিরে এত কিছু, সেই মালা রায়, তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? দেখো, তিনি সেদিনকেও সরস্বতী পুজোর দিনে যেমনটা বলেছিলেন, যে দুটি কলেজ যেহেতু একই সঙ্গে চলে, তার জন্য দুপক্ষকে মিলিয়ে মিশিয়েই থাকতে হবে এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে কথা বলে এই যে সমস্যাগুলি রয়েছে সেগুলো মিটিয়ে নেওয়া প্রয়োজন। এবং পুলিশ প্রশাসনেরও দেখা দরকার যে কি অভিযোগ রয়েছে ছাত্রছাত্রীদের। আজকেও কিন্তু তেমনই মালা রায় বলেছেন যে কলেজের মধ্যে এইরকম ঘটনা ঘটা কাঙ্ক্ষিত নয়, এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে পুলিশেরও দেখা দরকার ছাত্রছাত্রীদের কি অভিযোগ রয়েছে। তাহলে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কিছু জানা গেছে এ বিষয়ে? দেখো, পুলিশ প্রশাসনের তরফে আপাতত কিছু জানা যায়নি। পরবর্তীকালে যদি পুলিশ সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি, যে যদি কেউ অভিযোগ জানায় পুলিশের কাছে গিয়ে, সেটাও কিন্তু দেখা হবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে সরস্বতী পুজোর সময় যে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেইখানেও কিন্তু বিচারাধীন রয়েছে বিষয়টা। পরবর্তী শুনানি যেদিনকে রয়েছে, এই যে মামলাটা করা হয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে, সেখানেও কিন্তু এই বিষয়টি উঠে আসতে পারে, তেমনটাও জানাচ্ছেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের যারা পড়ুয়া রয়েছেন তারা। অসংখ্য ধন্যবাদ অপ্রদীপ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অপ্রদীপের সাথে।